সবাইকে স্বাগত জানাচ্ছি। আসলে লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীতে চলছে এক ধরনের মানবিক বিপর্যয়। এই মানবিক বিপর্যয়ে এগিয়ে এসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ এবং বিভিন্ন সংগঠন, ব্যক্তি উদ্যোগে অসংখ্য মানুষ এখন ত্রাণ নিয়ে ছুটছে। আমরা লক্ষ্মীপুরে আজকে যেটা জেনেছি, লক্ষ্মীপুরে বিভিন্ন উপজেলাতে প্রচুর পরিমাণ ত্রাণের ট্রাক ঢুকেছে, কিন্তু অনেকেই ত্রাণগুলা ভিতরে গিয়ে দিতে পারছে না প্রচুর পরিমাণ পানির কারণে। কারণ লক্ষ্মীপুর জেলায় ইতিমধ্যে যে পরিমাণ পানি ঢুকেছে চতুর্দিকে, সেই পানিতে নৌকা ছাড়া আসলে সব জায়গায় পৌঁছানো সম্ভব নয়। তবে আজকে আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরে যেটা আমাদের অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা এখন আমি বলছি। সেটা যদি যারা ত্রাণ এখানে বিতরণ করবে তাদের জন্য আমাদের এই অভিজ্ঞতাটা কাজে লাগতে পারে। সেটা হচ্ছে, আমি বর্তমানে যেখানে রয়েছি এটি হচ্ছে রামগতি, কমলনগর এবং লক্ষ্মীপুরের সীমান্তবর্তী তুরাবগঞ্জ, এবং এই তুরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে এখানে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে। এখানে সন্ধ্যা পর্যন্ত, আজ মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৩০০-এর অধিক নারী, পুরুষ, শিশু এখানে আশ্রয় নিয়েছে। তো এই আশ্রয় কেন্দ্রের পাশ দিয়ে যাওয়ার সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অনেকে এটাকে আশ্রয় কেন্দ্রে মনে করে অনেক ধরনের ত্রাণ এখানে কিন্তু রেখে গেছে। এর পাশে এখানে আমরা পানির বোতল দেখাইতেছি, এই পানি রেখে গেছে। এবার বিভিন্ন রান্না করার যে খাবার রেখে গেছে, সেই খাবারগুলো রেখেছে। আর এখানে যারা আশ্রয় কেন্দ্রগুলো ম্যানেজমেন্ট করতেছে, এখানে স্থানীয় কিছু স্বেচ্ছাসেবক রয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তি উদ্যোগে। তারা কিন্তু এখানে রান্না বান্না করছে, এমনকি কেউ পোশাক দিয়ে গেছে। এখানে পোশাক রয়েছে, শিশু খাবার রয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। তো আমরা যারা বিশেষ করে ত্রাণ বিতরণ করছে এখন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, তারা যে সকল দুর্গত এলাকা, যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে, আপনারা এই আশ্রয় কেন্দ্রগুলোতে বিশেষ করে ত্রাণ দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে সন্ধ্যা। অর্থাৎ কেউ যখন কোথাও থাকতে পারে না, তখন কিন্তু সন্ধ্যাবেলায় আশ্রয় কেন্দ্রে চলে আসে। আর এই আশ্রয় কেন্দ্রগুলো হচ্ছে আপনাদের ত্রাণ দেওয়ার এখন এই মুহূর্তে উপযুক্ত সময়। বিশেষ করে একেবারে দুর্গম এলাকাগুলোতে, যে এলাকাগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুরের দক্ষিণাঞ্চলের অনেকগুলো ইউনিয়ন রয়েছে, প্লাস রামগতি, কমলনগরের রয়েছে বেশ কয়েকটি ইউনিয়ন, রামগঞ্জ রয়েছে, রায়পুরে রয়েছে। আমি প্রত্যেক সংগঠনকে অনুরোধ করব, মাঠের পর্যায়ে যাওয়ার পাশাপাশি দুর্গম অঞ্চলে যে সকল আশ্রয় কেন্দ্র রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে যদি আপনারা আপনাদের ত্রাণগুলো পৌঁছে দেন, তাহলে একেবারে সঠিক জায়গাতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সবাইকে ধন্যবাদ।